18 মার্চ 2026-এ সদরঘাটে ট্রলার থেকে লঞ্চে ওঠার সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঝরে গেল দুটি তাজা প্রাণ। ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একটি মুহূর্তের অসাবধানতা কিভাবে একটি সাজানো সংসার ধ্বংস করে দিতে পারে। দুটি লঞ্চের মাঝে চাপা পড়ে বাবা ছেলের মৃত্যু এবং অন্তঃসত্ত্বা স্ত্রীর গুরুতর আহত হওয়ার ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং আমাদের সম্মিলিত অবহেলা ও অব্যবস্থাপনার এক করুণ আখ্যান, যেখানে জড়িয়ে আছে লঞ্চ চালক, লঞ্চ ব্যবসায়ীদের লোভী আচরণও। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী লঞ্চটি ঘাট ছাড়ার পরও নদীর মাঝে এসে ঘুরছিল, যার উদ্দেশ্যই ছিল ট্রলারে করে অতিরিক্ত যাত্রী এলে তা তুলে নেওয়া। ঘটনার শিকার যাত্রীরা একটি ট্রলারে করে লঞ্চটির উদ্দেশ্যে আসছিল। এই সময় আরেকটি লঞ্চ ঘাট ছাড়ার জন্য পেছন দিকে চলতে শুরু করলে ট্রলারটি দুই লঞ্চের মাঝখানে পড়ে। এতে ধাক্কা লেগে ঘটনার শিকার যাত্রী লঞ্চ আর ট্রলারের কিনারে পড়ে যায়। এই ঘটনায় তার শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গেছে এই ঘটনায় বিআইডব্লিউটিএ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং লঞ্চটির রুট পারমিট বাতিল করেছে। কিন্তু প্রশ্ন ওঠে, এই ধরনের ঘটনায় কি কেবল প্রশাসনিক শাস্তিই যথেষ্ট? মূল সমস্যাটি গভীরে, যেখানে আইন ভাঙার প্রবণতা এবং সাধারণ মানুষের অসচেতনতা মিলেমিশে একাকার। এই ঘটনায় তাই প্রয়োজন স্থায়ী সমাধানের পথ। শুধু দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নয়, বরং লঞ্চ ছাড়ার আগে ধারণ ক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ঘাটে সার্বক্ষণিক মনিটরিং প্রয়োজন। কোনো লঞ্চ চালক যেন মাঝ নদী থেকে যাত্রী তুলতে না পারে, কোনো যাত্রীও যেন ঘাট ছাড়া লঞ্চে ওঠার বিকল্প উপায় গ্রহণ করতে না পারে, এবং ছোট নৌযান ও বড় লঞ্চের চলাচলের পথ নির্দিষ্ট করা। যাত্রীকে মনে রাখতে হবে, যাত্রাপথে তাড়াহুড়ো করা যাবে না। একটি জীবন কয়েক ঘন্টার সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান। মাঝ নদী বা পন্টুনের বাইরে থেকে ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠা নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। আপনার জন্য আপনার আপনজনেরা বাড়িতে অপেক্ষা করছে। আপনার অসচেতনতা তার সারা জীবনের বুক ফাটা আর্তনাদের কারণ হতে পারে। আপনার সচেতনতাই পারে এমন আর্তনাদ আর কারো বুক চিরে বের না হতে দিতে। আর কোনো প্রাণহানি নয়, নিয়ম মেনে চলাই হোক এবারের ঈদযাত্রার প্রধান সংকল্প।